হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আর আজকের লুকটা হচ্ছে রিসেপশন লুক। আর বেশি কথা না বলেই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। দেখো, প্রথমে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তোমরা ফেস ওয়াশ দিয়ে ব্যবহার করতে পারো, আমি করেছি ওয়েট টিস্যু দিয়ে। তারপরে টোনার দিলাম পিএসসি মিস্ট টোনার। তারপরে দেখো আই মেকআপটা স্টার্ট করছি। আই মেকআপ করার আগে অবশ্যই আইব্রাউটা ভালোভাবে ড্র করে নিতে হবে, ভালোভাবে যেন ফিল আপ করা হয় আর ভালোভাবে কম করে নিতে হবে। তারপরে দেখো আই মেকআপ করার আগে অবশ্যই আই বেস দরকার। আমি মেকআপ স্টুডিওর প্রোডাক্ট ইউজ করছি। তারপরে দেখো ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর ক্লায়েন্টকে সবসময় বলতে হবে যেন চোখ বন্ধ করে থাকে, চোখে তাকালেই কিন্তু ক্রিজ লাইনটা পড়ে যাবে, তাই চোখ বন্ধ করে রাখা খুব দরকার। তারপরে দেখো আই বেসটাকে লক করার জন্য আমি একটা লাইট কালারের আই শ্যাডো দিচ্ছি, ভালোভাবে যেন আই বেসটা যেন লক হয়ে যায়। তারপরে দেখো ওর যেহেতু শাড়ি যে কালার পিঙ্ক কালার, সেই পিঙ্ক কালারের ওপরে আমি ওর আই মেকআপটা করেছি। এটা একটা কাট ক্রিজ আই মেকআপ। প্রথমে আমি লাইট কালারের ডার্ক ব্রাউন কালার দিয়েছি, ডার্ক ব্রাউন করার আগে পিঙ্ক কালার দিয়েছিলাম, পিঙ্ক কালার উপর ডার্ক ব্রাউন, তারপরে ব্ল্যাক, তারপরে আমি হাফ কাট ক্রিজ করেছি। হাফ কাট ক্রিজ পর হচ্ছে তোমার দেখো যেখানে আমি দিচ্ছি সেখানে ডার্ক পিঙ্ক কালারটা দিয়েছি, যেটাও শাড়ি কালার। তারপরে দেখো ইনারের দিকে যখন যাচ্ছি তখন আমি দিচ্ছি লাইট পিঙ্ক কালারের ওপরে আমি দিয়েছি সিমরি পিঙ্ক কালারের, সেইটা দিয়েছি। দেখো ইনার কর্নার থেকে আইবল পর্যন্ত দিয়েছি। আর আউটারে আমি আবার রিপিট করে দিয়েছি ডার্ক ব্রাউন, আর লাস্টে একটু ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়েছি। সবসময় মনে রাখতে হবে যাতে আই মেকআপ যখনই করবে আউটার কর্নার যেন ডার্ক হয় আর ইনার কর্নার যেন লাইট হয়। এইভাবে মেকআপটা আমি করে নিচ্ছি আই মেকআপটা। আর আমি ব্রাশ ইউজ করছি বেলির। তারপরে দেখো আইব্রাউ বোনে দেখো হাইলাইট করতে হবে, যেইটা আমি দিয়েছিলাম লাইট পিঙ্ক কালারের একটা সিমরি প্রোডাক্ট, সেম একই কালারের বা তার থেকে একটু লাইট কালারের একটা সিমরি প্রোডাক্ট দিয়েছি। আর তোমরা মন করলে এটা গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ কালার দিতে পারো। তারপরে দেখো ভালোভাবে টেপটা খুলে দিলাম। তারপরে দেখো এবার আমি বেস মেকআপে যাব। বেস মেকআপ যাওয়ার আগে দেখো আমি প্রথমে দিয়েছিলাম অ্যাকোয়াব্লাস্ট একটা ময়শ্চারাইজার দিয়েছি। তারপরে দেখো একটা প্রাইমার দিলাম, কালার বারে প্রাইমার দিলাম। দেওয়ার পর ভালোভাবে মুখটা ব্লেন্ড করে দিলাম। এরপরে দেখো কিছুক্ষণ আমি ওয়েট করে এবার আমি এলেগালের একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে সেটা যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ক্লায়েন্টের কিন্তু প্রচুর ছোট ছোট পিগমেন্টেশন আছে। তারপরে ওটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি ওর স্কিন টোন অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন দিয়েছি, জাস্ট গোল্ডের ফাউন্ডেশন, এইচডি ফাউন্ডেশন, সেইটা দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে মুখে ব্লেন্ড করছি। আর প্রোডাক্ট সবসময় আমি অল্প ইউজ করতে পছন্দ করি, কারণ বেশি ইউজ করলে মুখের একটা কেকি ভাব চলে আসে। তারপর দেখো দেওয়ার পর আমি জাস্ট গোল্ডেরই একটা হাইলাইট করে দিচ্ছি। দেখো জাস্ট টি জোনে দিতে হয়, সেইখানে যে পয়েন্টে আমাদের হাইলাইট হয় সেই সব জায়গায় দিয়ে ভালোভাবে সেটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। গোটা যখন ব্লেন্ড করবে গোটা মুখে করবে না, যেখানে যেখানে হাইলাইট হয়েছে সে ঠিক সেখানটা করি আমার যেন ব্লেন্ডটা ভালোভাবে হয়। তারপরে সেটা সেট করার জন্য আমি সুগারের হোয়াইট কালারের লুজ পাউডার ইউজ করছি। দেখো লুজ পাউডার দেওয়ার আগে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে চোখের নিচে বেশিরভাগই রিঙ্কেলটা পড়ে যায় বা মুখের আপার লিপ লোয়ার লিপে যে ভাঁজে সেখানে পড়ে, সেখানে প্রথমে আমি লক করে দিলাম লুজ পাউডারে। তারপরে গোটা মুখে যা আছে এক্সট্রা আমি দিয়ে তারপরে চোখের মেকআপটা আমি চলে যাব। তার আগে চোখের নিচে একটু বেশি করে পাউডার আমি দিয়ে দিচ্ছি, কারণ
কারণ যদি আমি যদি আই শ্যাডো দিই তা সেটা ফলো আপ করলে সেটা জাস্ট ঝাড়া যাবে। এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর দেখো আমি একটা যেই পিঙ্ক কালারে আমি আই শ্যাডো দিয়েছি ওপরে, সেই ডার্ক পিঙ্ক কালারই আই শ্যাডো দিয়েছি। তারপরে দেখো আমি কাজলে চলে যাচ্ছি। আমি কাজল ইউজ করছি সুগারের কাজল। সুগারের কাজলে ভালোভাবে ওয়াটার লাইনে ভালো করে ঘেঁষে দিয়েছি, তারপরে সেটা ব্লেন্ড করেছি। তারপরে চোখের ওপরে আমি দেখো আই ম্যাজিকের একটা জেল লাইনার ইউজ করছি। আর এইটা আমি খুব টানা টানা চোখ করবো না, যেহেতু রিসেপশন লুক কেউ আর বেশি পছন্দ করে না টানা চোখে মানে আই লাইনার। তাই আমি দেখো আমি জাস্ট চোখে দিয়েছি, চোখের শেষ প্রান্ত দিয়েছি। তারপরে আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সেটা ভালোভাবে ব্লেন্ড করছি। আর হ্যাঁ, আমি যখন ব্লেন্ড করছি হালকা একটু ব্ল্যাক কালারে আইশ্যাডো নিয়েছি। প্রোডাক্ট কিন্তু খুব অল্প নিতে হবে, মানে ব্ল্যাক কালারটা খুবই পিগমেন্ট কালার, একটা যে কোনো জায়গায় পড়ে গেলে সেটা আর ঠিকঠাক করা যায় না, সেহেতু খুব ভেবেচিন্তে কালারটা নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করবে। তারপরে দেখো যখনই পড়ছে আমি ছেড়ে দিচ্ছি। এর ফলে কী হয়, পাউডারটা যে দিয়েছিলাম এর ফলে আমার মেকআপ কোনো নষ্ট হবে না। এইভাবে দেওয়ার পর আমি মাস্কারাটা দিয়ে দিচ্ছি। আমি ক্লোজেল মাস্কারাটা ইউজ করছি, ওয়াটারপ্রুফ, যেহেতু গরমকালে মেকআপ এখন তো সবই ওয়াটারপ্রুফ ব্যাপার। তারপরে দেখো আইল্যাশেস লাগাচ্ছি আমি, একটা 3D আইল্যাশেস, নামটা মনে পড়ছে না এই সময়, ভালোভাবে লাগিয়ে দিলাম। আর এখানে ব্লাশার দিয়েছি আমি আই ম্যাজিকের, আর কন্ট্রোর দিয়েছি আই ম্যাজিকের, কিন্তু সেইটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, বুঝতে পারছি না। দেখো মেকআপ লুকটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। আমি অর্নামেন্ট পরে দিচ্ছি আর একটা নিউড কালারের লিপস্টিক পরিয়েছি। আর হেয়ার স্টাইলটা আমি লাইভে এসেছিলাম, জানি না কেন আপলোড হয়নি, সেহেতু তোমাদের দেখাতে পারলাম না। এইটা আমার ব্রাইডের একদম লাস্ট লুক, আর কোনো রকম কিন্তু আমি এডিট করিনি, একদম ফোন ক্যামেরা থেকেই তোলা। দেখো তোমরা বলো কেমন হয়েছে মেকআপটা। আর ও তো খুব বলছিল মেকআপ খুব ভালো হয়েছে, সেটা বলছিল। আর যাই হোক তোমরা বলো কেমন হয়েছে, ফুল মেকআপ লুকটা একবার দেখে নাও ভালো করে। দেখো আর ছোট্ট একটা সিঁদুরের টিপ পরিয়েছি, আর হালকা একটা ছোট্ট পরে একটা কলকা করেছি।